ঝুম বৃষ্টি, তাই মনে হলো পছন্দের কিছু ঝাল ঝাল বৃষ্টির ভিতর মজা করে বানিয়ে খাওয়া যাক। তাই আজকে মজাদার কিছু রান্না করলাম আমার পছন্দের, একদম ঝাল ঝাল করে। এই তো রাতের বেলা একদম ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি। অনেক দিন গরমের পরে আসলে এভাবে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে আসলে আমাদেরও খুব আনন্দ লাগছে, আমারও ভালো লাগছে। আকাশে বিদ্যুৎও চমকাচ্ছিল, তবুও ভালো লাগছিল, আসলে আনন্দ শান্তি লাগছিল। গাছপালাগুলো অনেক শুকিয়ে গিয়েছিল, সেগুলো একটু হলো। যাই হোক, সকালবেলায় যে দেখুন আবহাওয়া কিন্তু অনেক ঠান্ডা ছিল। আর এটা 2-3 দিন আগে যেদিন ঝুমঝুম বৃষ্টি হয়েছিল সেদিনের ভিডিও ছিল, কারণ নতুন করে সেদিনের ভিডিও যেহেতু আছে সেটাই শেয়ার করছি। তো এই যে সকালবেলাও দেখুন পানি জমে গেছে, একদম অনেক বৃষ্টি হয়েছে, সারা রাতে বৃষ্টি হয়েছিল সেদিন। তো সেদিনের বৃষ্টি হওয়ার পরে আসলে খুবই ভালো লাগছিল। তারপরও বৃষ্টি হালকা হালকা ঝিরঝিরি হচ্ছিল সকালবেলা। তো ছেলের জন্য সকালে ঘুম থেকে উঠে, ছেলের যেহেতু স্কুল আছে, তো ছেলের জন্য টিফিন বানিয়ে দিলাম, নুডলস বানিয়ে দিয়েছি, সবজি নুডলস। ও আবার টিফিন এটাই খাবে। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে ভাবলাম আজকে একদম ঝাল ঝাল ভর্তা বানিয়ে খাবো। তো ঝাল ঝাল মজা করে ভর্তা বানিয়ে খেলাম। তো ভাবলাম আজকে কি ভর্তা বানানো যায়। আজকে বানিয়েছি টাকি মাছ ভর্তা, কারণ অনেক দিন টাকি মাছ ভর্তা খাওয়া হয় না। আর এখানে ছেলে মেয়ের জন্য ছোট ছোট করে আলু কেটে ভেজে নিয়েছি, কারণ আমার ছেলে মেয়ের আলু ভাজি খুবই পছন্দ। আমার মনে হয় কি প্রত্যেকটি বাচ্চারই আলু ভাজি পছন্দ। ছোটোবেলায় আসলে আলু ভাজি আমার অনেক পছন্দ, ভালো লাগতো, এখনও ভালো লাগে। তো এখানে অনেকগুলো কাঁচামরিচ একদম সবুজ সবুজ কালার রেখেই করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। সেগুলো এখন হচ্ছে যে পিষনি বলে, এই পিষনিতে ভর্তা করলে কি হয়, হাত জ্বলবে না, আর এটাতে ভর্তাও বেশ মজা হয়। যেহেতু অনেকগুলো মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা করে খাবো, এই জন্য হচ্ছে আসলে হাত দিয়ে আর ভর্তাটা করিনি, কারণ হাত দিয়ে ভর্তা করলে হাতটা অনেক জ্বালা পাড়া করে, অনেক জ্বলে। তো মাছগুলো দিয়ে, পেঁয়াজগুলো দিয়ে, রসুনগুলো দিয়ে এখন সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। মনে হচ্ছিল যে এই ঠান্ডা আবহাওয়ায় আসলে এই ভর্তাটা দিয়ে ভাত খেতে অন্যরকম ভালো লাগবে, কারণ গরম পড়েছিল, গরমে আসলে ভর্তা ভাত ওইভাবে খাওয়াই হয়নি। আর এখানে তো মাছ ভর্তাটা দেখুন একদম হয়ে গেছে ঝাল ঝাল করে। আর যে পিষনিতে ভর্তাটা করেছিলাম সেখানে একটু গরম ভাত দিয়ে মেখে নিয়েছি। ভর্তা করতে করতে 12টা বেজে গেছে, প্রায় দুপুরের খাবারই প্রায় হয়ে গেছে। আসলে সকালে আমরা খুব কমই খাই, সবাই খেতে খেতে দুপুরই হয়ে যায়। তো এখানে হচ্ছে একদম ভর্তাটা করে নিয়ে এখানে ভাত মেখে নিলাম, কারণ গ্রামে আসলে এরকম যারা মানুষ হয়েছেন তারা এরকম দেখতে পারবেন। আমার মা থেকে দেখতাম খুব খেত এভাবে। মা যখন মাখাতো তখন আমিও আসলে খেতাম, আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। তো বিকালে হচ্ছে সন্ধ্যার সময় মনে হয়েছিল একটু ঝাল ঝাল করে পাকোড়া বানাই, কারণ বৃষ্টির দিন হলেই কেন জানি মনে হয় একটু ঝাল ঝাল করে বড়া বানিয়ে খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে। ফ্রিজে হচ্ছে ফ্রোজেন হচ্ছে বাঁধাকপি ছিল, আর ছিল ধনিয়া পাতা। এগুলো দিয়ে ভাবলাম আজকে বড়া বানাই। শীতের সময় খাওয়া হয়, আসলে গরমের সময় যে গরম পড়েছে এখানে ভাজি পোড়া খাওয়াটা খুবই আসলে খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছিল। আর এই গরমে আসলে ঝাল ভাজি মানে এগুলো খাওয়া খুব কষ্টকর। তাই ভাবলাম যেহেতু ঠান্ডার দিন পড়েছে, অনেক দিন খাওয়াও হয় না, তাই আজকে হচ্ছে অনেক মজা করে, সেদিন হচ্ছে অনেক মজা করে পাকোড়া বানালাম, বা বড়া যেটাকে বলে বাঁধাকপির বড়া। ফ্রোজেন হিসাবে কিন্তু ভাবলাম যে কেমন হবে, কিন্তু না, ভালোই হয়েছিল, অনেক মচমচাই হয়েছিল। তো অনেক দিন পরে এরকম মজাদার করে রান্না করে খেলাম, ভালোই লাগলো আসলে। আর এই যে নিজের জন্য একটা হচ্ছে চাপড়ি দিয়েছিলাম, কারণ এটা একটু মচমচা করে নেব। যে ফোন দেখতে গিয়েছি দেখে আর এক পিঠে একটু লাল হয়ে বেশি হয়ে গেছে, তবু সমস্যা নেই, নিজেই তো খাবো।